এএফসি আন্ডার-23 মেন্স এশিয়ান কাপ কোয়ালিফাইং মিশনে খেলার আগে বাংলাদেশ দুইটা প্রীতি ম্যাচ বা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেললো বাহরাইনের বিপক্ষে। দুটা ম্যাচই ছিল ক্লোজ ডোর ম্যাচ। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং হয়নি কিংবা স্কোর আপডেটও প্রকাশ করা হয়নি। তবে গতকালকের ম্যাচের স্কোর আপডেট কিন্তু রাতেই প্রকাশ হয়েছে। আর ফাইনালি প্রথমার্ধে বাংলাদেশ বাহরাইনের বিপক্ষে 2-1 ব্যবধানে এগিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তার চিত্র উল্টো দেখলাম আমরা। শেষ পর্যন্ত বাহরাইনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ 3টা গোল হজম করেছে এবং বাংলাদেশ কোনো গোল দিতে পারেনি। 4-2 ব্যবধানে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে। আগের ম্যাচে আপনারা জানেন 1-0 ব্যবধানে বাংলাদেশ হেরে গিয়েছিল। তবে বাংলাদেশ কতটুকু ইমপ্রুভ করতে পারলো, কতটুকু এশিয়ান কাপে খেলার আগে নিজেদেরকে আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারলো, আমি যদি এই জায়গায় বলি, বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ তুলনামূলক ভালো খেলারই চেষ্টা করেছে গত ম্যাচের তুলনায়। এই ম্যাচে যেটা হয়েছে সেটা অবশ্যই একটু দুঃখজনক বিষয় যে আমরা প্রথমার্ধে এগিয়েছিলাম, এগিয়ে থেকেও ম্যাচটা জয়লাভ করতে পারেনি, বরং ড্র করতে পারেনি। উল্টো তারা আমাদেরকে সেকেন্ড হাফে গিয়ে 3টা গোল দিয়েছে। আমাদের রক্ষণভাগ আসলে সেভাবে কাজ করেনি। আমাদের রক্ষণভাগ এই ম্যাচে পুরোই ফেল হয়েছে সেকেন্ড হাফে গিয়ে। তারপরও আশা করি বাংলাদেশ এখানে যতটুকু প্রিপারেশন নিতে পেরেছে এখন পর্যন্ত তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং 2-1 দিন পর তারা দেশে ফিরে হয়তো আবারও এশিয়ান কাপের মেইন ইভেন্ট খেলার জন্য, সরি টু সে এশিয়ান কাপের কোয়ালিফাইং ইভেন্ট খেলার জন্য সেখানে চলে যাবে। বাংলাদেশ কতটুকু ভালো করবে না করবে সেটা হয়তো আমরা সেখানেই দেখতে পারবো। তবে এখানে যদি একটা ম্যাচ ড্র করতে পারতো কিংবা জয় পেত, তাহলে এখান থেকে একটা ভালো হাইপ তৈরি হতো, যেটা আমরা সাধারণত নারী দলের ক্ষেত্রে দেখি। মোটামুটি তারা হাইপ তৈরি করে এবং তারা সফল হচ্ছে, সফল হয় এবং কিছু ম্যাচে হয়তো বা একটু খারাপ হতে পারে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু বাংলাদেশ নারী ফুটবলের প্রতি বর্তমান মানুষের যে একটা, দর্শকদের যে একটা আকর্ষণ, বাংলাদেশের ফলাফল নিয়ে দর্শকরা যেভাবে সন্তুষ্ট, পুরুষ টিমের ক্ষেত্রে কি সেটা হবে? পুরুষ টিম কি সেটা করে দেখাতে পারবে এই এশিয়ান কাপের কোয়ালিফাইং মিশনে?